হাই গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি সিম্পল একটি প্লাগইনের মাধ্যমে রিসেট করতে পারবেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করি তখন বিভিন্ন কারণে আমাদের ওয়েবসাইটকে রিসেট করার প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে সিম্পল একটি প্লাগইনের মাধ্যমে খুবই প্রফেশনালি কিভাবে একটি ওয়েবসাইটকে সম্পূর্ণ রিসেট করতে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাছাড়া যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। আমি চলে আসছি সোজা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আপনি আপনার যেই ওয়েবসাইট রিসেট করতে চান আপনি প্রথমে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি আপনাকে প্রথমে ওয়েবসাইট ভিজিট করে দেখাচ্ছি। তো এর জন্য আমি কিছুক্ষণ আগেই আমার ইমেজ দিয়ে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি। আমি এখন এই ওয়েবসাইট রিসেট করব, মানে ওয়েবসাইটের সমস্ত ডাটা ডিলিট করে দিব। আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি আপনাকে প্রথমেই ওয়েবসাইটে কী কী ফাংশনালিটি রয়েছে সবগুলো বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে আমি পেজেসে চলে যাব। এই ওয়েবসাইট আমি তৈরি করেছি এলিমেন্টর ব্যবহার করে। এরপরে আমি যদি হোমে ক্লিক করি, এরপরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, এখন আপনি দেখতেছেন এখন আপনি লাইভ ওয়েবসাইট যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওই রকমই এডিট অপশনে ওয়েবসাইট কাস্টমাইজ করা রয়েছে। আমি চাইলে এখান থেকে যে কোনো টেক্সট কাস্টমাইজ করতে পারবো। পাবলিশ ক্লিক করছি, এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কী কী পেজেস রয়েছে। এরপরে প্লাগইন অপশনে গেলে এখানে আপনি দেখতেছেন এখানে মোট 5টি প্লাগইন রয়েছে। তো এখন ওয়েবসাইট রিসেট করার জন্য আমাদের প্লাগইন অপশনে যেতে হবে। প্লাগইন অপশনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এরপরে এই সার্চ বারে লিখব রিসেট। রিসেট লিখে সার্চ করার পর এখানে ওয়েবসাইট রিসেট করার অসংখ্য প্লাগইন চলে আসবে। তো এখানে এই সমস্ত প্লাগইনের মধ্যে আমার পরামর্শ থাকবে এই প্লাগইনটি ইউজ করার জন্য। তো এই প্লাগইন ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করব, তাহলে প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি দেখতেছেন এখানে WP রিসেট নামে এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে ওপেন WP রিসেট টুলস এই অপশনে ক্লিক করব। এখন আমাকে এই প্লাগইনের ড্যাশবোর্ডে নিয়ে তো এখানে এই প্লাগইনের ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এরপরে সাইট রিসেট নামে এই অপশনের মধ্যে এখানে একটি বক্স শো হবে, সেখানে আপনাকে টাইপ করতে হবে রিসেট। তো এখানে আমি রিসেট টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর রিসেট সাইট এই বাটনে ক্লিক করলেই আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট রিসেট হয়ে যাবে। এখন যদি রিসেট সাইটে ক্লিক করি, এরপরে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, এখন দেখতেছেন আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ রিসেট হয়ে গেছে। তো এখানে আবার আমাকে লগ ইন করতে বলছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মেনুই চেঞ্জ হয়ে গেছে। যেগুলো ওয়ার্ডপ্রেসের সাথে বাই ডিফল্ট থাকে শুধু সেগুলো রয়েছে। আমি যদি আপনাকে ওয়েবসাইটের মধ্যে গিয়ে রিলোড করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে সম্পূর্ণ ওয়েবসাইট রিসেট হয়ে গেছে। আবার ড্যাশবোর্ডে গিয়ে পেজেস অপশনে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট 2টি পেজ রয়েছে আর বাকিগুলো সব ডিলিট হয়ে গেছে। প্লাগইনে ক্লিক করলে এখানে সবগুলো প্লাগইনে রয়েছে কিন্তু সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এভাবেই আপনি চাইলে আপনার যে কোনো ওয়েবসাইটকে মাত্র 2 মিনিটের মধ্যেই রিসেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।